বাসু দেখলেন পুরোহিত উজ্জ্বল আশ্রমের ধ্বংসাবশেষ। কুটিরের কাঠের খুঁটিতে একটি কবিতা লিখে ঝুলিয়ে দিলেন আপনি। কাঠঠোকরারাও এসে একে ছুঁয়ে দেখেনি। এই ছোট কুটির গ্রীষ্মের কুঞ্জ বনে সবাই মুছে দাও, মুছে দাও, মুছে দাও। মোছা হয়ে গেলে সবাই বসে যাও। হয়ে গেলে সবাই বসে যাও। বাসুবাবু, বাসুবাবু, এবার আপনার কথা বলুন। 1944 সালে আমার জন্ম। ছোটবেলায় গৃহভৃত্য ছিলাম। কবি কিকিন ছিলেন আমার গুরু। কিনপুকুজি মন্দিরে কবি কিকিনের কাছে ধ্রুপদী জাপানি সাহিত্য পড়ি আর শিখি ক্যালিগ্রাফি ইতামুকি চিকুর কাছে। তখন আপনার জীবনে প্রেম এসেছে। ঝোড়ো হাওয়া বইল 5 বছর। আপনাকে আপনার এক শিষ্য উপহার দিল একটি বাসো গাছ। ওই নামটি আমি নিলাম, ওই নামে আমার বাড়ির নাম দিলাম। গাছটা কোনো কাজে আসে না। গাছটা কোনো কাজে আসে না বলে ওকে এত ভালোবাসি। তবে এই পৃথিবী আমার নয়। 1962-তে আমার শহর বাড়ি সব ভুলে গেছে। এইবার আমাকে নিজেকে হালকা করে হয়ে উঠতে হবে শুধু কবিতা। আইনের বিষয়ে জানতে গেলে আইনের কাছে যাও। বাঁশের কথা বাঁশের কাছেই জানতে পারবে। নইলে বস্তুর উপর নিজেকে আরোপ করবে। কিছুই শেখা যাবে না। অনুভূতি প্রাকৃতিক না হলে ভাষাকে যতই গহনা পড়াও না কেন, কবিতা কখনো কবিতা হবে না। হবে মতামতের চঞ্চাল। 2.5 বছর ধরে হেঁটেছি নদী, মাঠ, প্রান্ত, ঘাসবন, মন্দির,
জলাভূমি, ঝর্ণা, পর্বত পেরিয়ে 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 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি এই পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে অনেক হেঁটেছি। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। The narrow road to the deep north. লেখা The narrow road to the deep north. লেখা The narrow road to the deep north. আমরা কোথাও যাচ্ছি না, তাই এইসব কথা ভালো লাগছে না। মনে হচ্ছে এসব গভীর গম্ভীর ঘটনার জন্য এই বাড়িটাকে এখানে আমদানি করা হয়েছে। না না না, বললাম না, 17 শতাব্দী থেকে উনি আমার কাছে মানুষ ভ্রমণে এসেছেন। কারণ ওর লেখা পর্যটন কাহিনী আমি অনুবাদ করছি। কেন অনুবাদ করছি? অনন্তের সাত পারি বলি। তাহলে বলছি অনন্তের সাত পেলে তোর বোতল করতে হতো না। আর বউটাও পালাতো না। মেয়েটা কাছে আসে না, সিগারেট পান না। সরস সরস খাওয়াই আজ আনাবো বদলে বুকে বাসবাবু, আপনি বলুন বলুন বাসবাবু। এটা কেমন অন্য রকমের ডিটক্সিফিকেশন হচ্ছে। আপনি বলুন বাসবাবু, বলুন বলুন। এই লেগটাকে সব এই কেটা কাকা কাকা বল সব কাকা এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র ষড়যন্ত্র মহাদেশ বাবুই সব করলো বলেন। একটা লোক এসে জাপানি বলছে, কেমন করিন সেটা আমিও পারি। তুই জাপানিও করিস? হসি কি আর জাপানি সাজা বলেও তো সোজা। প্রত্যেক জাপানির হাতে একটা করে হাত পাকা থাকে, আমি দেখেছি পুরো ফল। মন্দির মসজিদ গির্জা সাঙ্গে দুধসাগর সন্দেশখালী সব ফল। এই লোকটা মনে হচ্ছে বৌদ্ধ। বৌদ্ধ আর বৌদ্ধরা কিন্তু হিন্দুদের পছন্দ করতো না। হিন্দু রাজারা বৌদ্ধদেরকে হত্যা করতো।
প্রকৌশলীদের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী থেকে। সতীর যোগ্য অরুণ আলোতে গুপ্ত শাস্ত্র রাশি ঠাকুর মানব না বুদ্ধ বুদ্ধত্ব পেলেন, ঠিক আছে পেলেন, তো হিন্দুরা কি পেলাম? কি পেল? ওই বাবরি মসজিদ। নাতরি নদী পেরিয়ে গেলাম, নাতরি নদী পেরিয়ে গেলাম সেন্দাই শহর। সেখানে থাকেন চিত্রকর খায়েমান। আশ্চর্য সুন্দর সব দৃশ্য দেখালেন। সাদা রডোডেন্ড্রনে আচ্ছাদিত পাহাড়, গভীর পাইন অরণ্য, আলো নেই। তিনি আমায় উপহার দিলেন ছবি আর অনেক চুল, যার ভিতে আইরিশের গভীর নীলে রাঙানো। হ্যাঁ, আইরিশের গভীর নীলে রাঙানো। আইরিশ পথে তার বাদ্য বাজিয়ে গান গায়। পাহাড় ধসে যায়, নদী গতি বদলায়, পথ জনশূন্য হয়, পাথর ভূগর্ভে হারিয়ে যায়। পুরনো গাছ থেকে নতুন মূল বেরো। বাসু
বাসু, কলে কলে জল পড়ে যাচ্ছে বাসু। জল পড়া বন্ধ না হলে আমাকে কি এখানে থাকতে হবে বাসু? যদি যদি জল পড়া বন্ধ না হয় আমাকে কি এখানেই থাকতে হবে বাসু? একটা গান ধরো না বেশো। না না, তার ঝিম ঝিম করে ব্রহ্মতালুর মাথা। চেরি গাছে ফুল ধরছে। এ সময় ফুল আসে না, তবু তুষারের আক্রমণ প্রতিরোধ করে সে অসময়ে ফুল ফোটাচ্ছে। তোমরা কি সতেজ, কি প্রাণ শক্তিতে ভরপুর। তুমি সাকাতার উত্তর পূর্বে কিসাকাতা হ্রদের রহস্যময় সৌন্দর্য দেখেছো, মনে আছে বাসব? 10 মাইলের সেই দুর্গম পথ। সূর্য যখন দিগন্তে হারিয়ে যেতে বসেছে, তখন সমুদ্র থেকে হাওয়া ধেয়ে এলো, উড়ে এলো বৃষ্টি। তখন তুমি প্রায় অন্ধ। অন্ধের মতো এগিয়ে চললাম,
অন্ধকারে বৃষ্টিতে এত সৌন্দর্য, আবহাওয়া পরিষ্কার হলে আরো কত রূপই না ফুটে উঠবে। আমি আলো দেখে ইস্যু করেছি, পরে দেখলাম অন্ধকার। পথ চলতে চলতে লিখলাম, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে বুক। কি জানি কি হলো আজি, জাগে উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের নাম। ঘুরে চারিদিকে মোর, এটি কারাগার ঘোর। ভাঙ 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 কারা। আসুন আপনারা। এক্সকিউজ মি, জাপানি দাদা, তুই জাপানি প্লিজ। কেমন আছেন ডাক্তার বাবু? কেমন আছো বীরা দিদি? কেমন আছো বীরালাল? আপনি কে? রুগী নিজে ইচ্ছে এসেছেন? ওই আগে তো আপনার কখন দেখিনি। কোনো কাগজপত্র বা রেফারেন্স আছে? না 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 না, আমি রুগী নই, আমি একজন ভ্রমণকারী, বেড়াতে বেড়াতে চলে এসেছি। এরকম সেজেছেন কেন? খুশি আমার ইচ্ছে। এসব আপনি কি বলেন? উনি কবি ও পর্যটক মাতসুও ওয়াসু, সপ্তদশ শতাব্দীর জাপান থেকে এসেছেন, আমার বন্ধু। ও প্রাচীন যুগের লোক বুঝি? জাপান এই যে এটি একটি বিজ্ঞান ভিত্তিক ডিটক্সিফিকেশন কেন্দ্র। ফালতু কথা বলবেন না। সেই কোন সময়ের আমি এই সময় এসে গেলাম। দেখলাম দেখলাম এই কুটি, কি অপরূপ শান্তি। এ ওর সিগারেটে টান দেয়, ও এর লুচি চুরি করে। অপূর্ব সে দৃশ্য, অপূর্ব অপূর্ব। দেখেছিলেন আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। মাঝে 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 খুব দাঙ্গা হাঙ্গামা খিস্তি, অসাধারণ অসাধারণ অসাধারণ। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। সরল মানুষ যেভাবে নিজেকে একলা করতে পারে, একলা, এরা জানে এদের কেউ বোঝেনি, কেউ। তাই বুড়ো ঘাসের ঝোপ এদের ডাকে, নির্জন পর্বত এদের ডাকে, ডাকে নদী, ডাকে অন্ধকার রাত। একমাত্র প্রকৃতির দেবতাই এদের সেবা করতে পারে। এরা সুস্থ, প্রহরী আপনারাই যন্ত্র, অর্থাৎ অসুস্থ। অসুস্থ
তার মানে ও যে ব্লেডটা খেয়েছিল সেটাও বার করতে পেরেছে। দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। বঙ্কিম, বাড়ি আছো? বাড়ি আছো বঙ্কিম? বাড়ি আছো? বঙ্কিম, মানব জীবনে এই অ্যালকোহলিক, এই শুকনো খেকোড়া হলো ঝরা পাতার মতো। আমি দেখি তারা সবুজ পাতা, কঠিন ও শক্তের মাঝে জন্মায় কোমল এক প্রাণ। আমি লিখি কি মনতোষ লেখে, মনতোষ বসু লেখে কি মাতসুও বাসো লেখে। সমুদ্রের মৎস্যকন্যাদের চোখের জল দিয়ে তৈরি এই নাটকে আমি এক বিদেশি অভিনেতা। যাক এই চন্দ্রা হাতের কুটির ওই নভে বন্ধনহীন ভুবনে চিঠি আসছে, আসছে, আসছে। রাজার চিঠি এলো হীরালাল, রাজার চিঠি এলো। রাজার চিঠি এলো হীরালাল। এই বঙ্কিম,